লতিরাজ কচুর বীজ, অরিজিনাল লতিরাজ কচুর চারা। এ সময় চাষ করলে মাত্র 30 থেকে 35 দিনেই ফলন আছে। প্রিয় দর্শক, সুস্থ সবল সবুজ বীজ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, খুবই ভালো মানের চারা। এই চারা রোপণ করলে মোটামুটি 30 থেকে 35 দিনেই ফলন চলে আসবে। কথায় আছে ভালো বীজ ভালো ফসল। বর্তমানে বিভিন্ন প্রকার চাষাবাদ বাংলাদেশে হচ্ছে, তবে লতিরাজ কচু এক চাষে ব্যাপক লাভের সম্ভাবনায় থাকে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে কৃষক সম্প্রদায় এই চাষের দিকে ঝুঁকছে, তবে সঠিক জাত চিনে চাষ না করায় অনেকে এই চাষ থেকে লসের সম্মুখীন হচ্ছে। তাই সেখান থেকে চারা সংগ্রহ করবেন না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমি পেশাগতভাবে সাইকোলজির লেকচারার বা মনোবিজ্ঞানের প্রভাষক হিসাবে দায়িত্ব রয়েছি। আমি শিক্ষাদানের পাশাপাশি কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত, বিশেষ করে পটল চাষ, পেঁপে চাষ এবং লতিরাজ কচু এক চাষের সাথে। আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন লতিরাজ কচু এক চাষের পরিচর্যা বা চারা উত্তোলন বিভিন্ন কাজের সাথে সরাসরি কিন্তু সম্পৃক্ত। অনেক ইউটিউবাররা রয়েছে যারা লতিরাজ কচু এক চাষের সাথে সরাসরি সম্পৃক্ত না, তাদের দেখলেই আপনারা চিনতে পারবেন। প্যান্ট শার্ট পরে বিভিন্ন জায়গায় যা ভিডিও ধারণ করে, নিজেরা কিন্তু কোনো চাষের সাথে সম্পৃক্ত না। তার কাছে অর্ডার করেন, তারা চারা আপনাকে দিয়ে দিবেন অতি নিম্নমানের চারা। তাই বাড়ি লতিরাজ কচু এক চাষের লাভের পূর্ব শর্ত হচ্ছে ভালো বীজ ভালো ফসল। আপনি যে মানের চারা রোপণ করবেন সে মানের ফসল পাবেন। তাই দাম একটু বেশি হলে আপনাদের উচিত ভালো মানের বীজ সংগ্রহ করা। দেখেন, এইটা আমাদের বাড়ি লতিরাজ কচুর ক্ষেত, একদম সুস্থ সবল। এই ক্ষেত থেকে আমরা চারা সংগ্রহ করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কিন্তু মেনটেন করি। দেখেন, জমিতে আগাছা নেই, এটা আমাদের প্রাথমিক শর্ত। তো যাই হোক, এই যে এক ভাই সেই বগুড়া থেকে চারা সংগ্রহ করার জন্য এখানে এসেছে। দেখেন, আমরা কিন্তু পার্ট বাই পার্ট, আমরা বিশেষ করে বস্তাতে দেখেন পার্ট বাই পার্ট কিন্তু আমরা চারা বস্তা প্যাকেটের কাজ করতেছি। দেখেন, হ্যাঁ, কোনো চারার ক্ষতি হবে না ইনশাল্লাহ। একদম সবুজ মানের চারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, চারা থেকে চারার দূরত্ব 1 ফিট, সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। আপনি যদি 33 শতকে 4000 থেকে 4500 চারা রোপণ করেন, প্রতি সপ্তাহে 8 থেকে 10 মণ লতি সংগ্রহ করা যায়। বর্তমানে লতির বাজার মূল্য স্থান ভেদে 3500 থেকে 4000 বা কোথাও আর বেশি দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন প্রতি সপ্তাহে কিন্তু লতি সংগ্রহ করা হয়। এই যে আমাদের ক্ষেত, যারা চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। এই ভাই অনেক দূর থেকে এসেছে, আমরা কিন্তু তাকে চারা এই বিশেষ করে এই লতিগুলো উপহার দিয়েছি। রাতে খাবে, সকালে চারা রোপণ করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কত